হ্যালো ফ্রেন্ডস, কুকিং ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এসেছি আজ একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি নারকেল পনির দিয়ে নিরামিষ পটলের দোরমা। পটলের দোরমা হলো এমন একটি পদ যা নিরামিষ বা আমিষ দুইভাবেই রান্না করা যায়। আমি আপনাদের পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পটলের দোরমা বানিয়ে দেখাবো। অত্যন্ত সুস্বাদু এই রেসিপিটি আমি খুবই কম উপকরণে বানিয়েছি। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি। পটলের দোরমা বানানোর জন্য আমি এখানে 6টা পটল ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে পটলের গাটা এইভাবে চেঁচে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা চাইলে অল্প করে খোসা ছাড়িয়ে নিতে পারেন, তবে এইভাবে পরিষ্কার করে নিলে পুর ভরতে সুবিধা হয়। এবার একদিকটা আমি খানিকটা কেটে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা পটল কেটে নেব। পটলগুলো কেটে নেবার পর এবার একটা পিলারের সাহায্যে পটলের ভিতরের দানাগুলো বের করে নিচ্ছি। কাজটা কিন্তু খুবই ধীরে সুস্থে এবং সাবধানতার সাথে করতে হবে, যাতে পটলের গাটা যেন ফেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা পটলের দানাগুলো পরিষ্কার করে বের করে নেবার পর পটলগুলোতে কিছুক্ষণের জন্য লবণ মাখিয়ে রাখছি। এবার পুরটা রেডি করে নেব। তার জন্য প্রথমেই নারকেলটা কুড়িয়ে নিলাম। নারকেলটা পুরোটা কুড়ানো হয়ে গেলে এবার একটা পেস্ট বানিয়ে নেব, যার জন্য মিক্সিং জারে দিয়ে দিলাম পোস্ত। এবার দিয়ে দিচ্ছি অর্ধেক নারকেল কোড়া। এখানে আমি কোনো রকম ডাল ব্যবহার করছি না, আমি পটলের দানাগুলোকেই পুর হিসাবে ব্যবহার করব। তাই পটলের দানাগুলো দিয়ে একটু জল দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আমার পুরের জন্য মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল গরম করে আগে থেকে লবণ মাখিয়ে রাখা পটলগুলো হালকা ভেজে নিচ্ছি। পটলগুলোকে আগে থেকে এইভাবে সামান্য ভেজে নিচ্ছি, যাতে গ্রেভিতে দেওয়ার পর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর পটলের কাঁচা গন্ধটাও যাতে না লাগে। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে এগুলো তুলে নেব। এবার পুরের জন্য যে পেস্টটা তৈরি করেছিলাম, কড়াইয়ে তেল গরম করে সেই পেস্টটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ আর সামান্য চিনি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে কড়াইয়ে যাতে লেগে না যায়। খানিকক্ষণ পর এবার আমি এটার মধ্যে দিয়ে দেব পনির, যার জন্য পনিরটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পনিরটা দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পুরটা রেডি হতে হতে বলে দিই, যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করতেও ভুলবেন না। আমার পুরটা এবার রেডি হয়ে গেছে। পুরটা কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে ভেজে রাখা পটলগুলোর মধ্যে এবার একে একে আমি পুরটা ভরে দিলাম। সমস্ত পটলগুলোর মধ্যে এইভাবে পুরটা একে একে ভরে নিলাম। পটলে পুর ভরা কমপ্লিট হলে এবার আমি গ্রেভির জন্য একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ পোস্ত, সাথে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ, সাথে দিয়ে দেব বাকি অর্ধেক নারকেল কোড়াটাও। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা বাটা আর 1 চামচ আদা বাটা। আদা লঙ্কার পেস্টটা আমার আগে থেকেই ঘরে বানানো ছিল। সামান্য জল দিয়ে পেস্টটা বানিয়ে নিচ্ছি। এবার গ্রেভি বানানোর জন্য কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, সাথে দিয়ে দিচ্ছি একটা এলাচ, একটা লবঙ্গ, একটু দারচিনি আর একটা তেজপাতা। এবার পোস্ত কাজু কিশমিশের পেস্টটা দিয়ে দিলাম। এবার এর সাথে একে একে উপকরণগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে এবার সব উপকরণগুলো মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি।
সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো কেচাপ। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গ্রেভিটা বানানোর জন্য আমি এখানে দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে জলও অ্যাড করতে পারেন, তবে দুধেই এর বেশি টেস্ট হয়। এবার পুরভরা পটলগুলো একে একে গ্রেভির মধ্যে দিয়ে দেব। সবকটি পটল দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। পটলগুলো বেশ কিছুক্ষণ ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা, আর সাথে দিয়ে দেব 1 চামচ ঘি। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন। আর আজকের রেসিপি নারকেল পনির দিয়ে নিরামিষ পটলের দোরমা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। নিরামিষ এই পদটি ভাত, রুটি কিংবা পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করা যায়। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নারকেল পনির দিয়ে নিরামিষ পটলের দোরমা আজ এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।